মেয়েদের জীবনটা আসলে কেমন জানেন? মেয়েদের জীবন আসলে শুরুই হয় বিয়ের পর থেকে। বিয়ের পরে যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে যায়, তখন দেখবেন যে সেখান থেকে একটা মেয়ে কত ধরনের কথা যে শুনে এবং মানে কত কিছু যে সেখান থেকে শিখে তা বলার বাহিরে। মূলত মেয়েদের স্কুল কলেজে যে পড়াশোনাগুলা করছে সেগুলো আসলে কোনো কাজেরই না। মূল শিক্ষাটা শুরুই হয় বিয়ের পরের জীবন থেকে শ্বশুরবাড়ি আসার পরে। ঠিক আছে? শ্বশুরবাড়ি আসার পরে দেখা যাবে যে মানে শাশুড়ি একটা কথা বলল, ননাস একটা কথা বলল, যা একটা কথা বলে বা পাশের বাড়ির মানুষজন একটা কথা বলে, এভাবে না এভাবে মানে নানান ধরনের কথা মানে শুনতে, শুনতে একটা মানে বউ আসলে তখন এমন হয়ে যায় যে মানে তার কাছে জীবনটা মনে হয় যে দুর্বিষহ। আর মনে হয় যে জীবনে কি করলাম? জীবনে কি করলাম? মানে আর নিজের সম্পর্কে মানে আর নিজের হ্যাঁ, নিজের সম্পর্কে এমন অনেক কিছু আপনি জানবেন যেটা আপনি বিয়ের আগে জানতেনই না আপনার ফ্যামিলিতে থেকে। যেটা কিনা মানে শ্বশুরবাড়িতে আসার পরে আপনি জানতে পারবেন আপনার শরীরে এই খুঁত আছে, এইটা আছে, ওইটা আছে। যাই হোক সেটা বাদ দিলাম। আরেকটা কথা হচ্ছে যে এই কথাগুলো মানে শোনার পরেও যখন একটা মেয়ে ধৈর্য ধরে সংসারটা করতে থাকে, তারপরেও দেখা যায় যে স্বামীর সাথে কোনো ঝামেলা হলেও দেখা যায় সেই মেয়েটাকেই দোষ দেয়। বলে যে আসলে এই মেয়েটাই ভালো না। এই মেয়েটার কারণে দেখা যায় মেয়ের বাপ-মায়েরও মানে দোষ দিতে ছাড়ে না। বলে মেয়ের বাবা-মায়ের দোষ। মেয়ের বাবা-মার কারণে মেয়ে খারাপ হইছে। আবার বলে যে মেয়েটার ধৈর্য নাই। ঠিক আছে? মানে স্বামীর সাথে মানায়া সংসার করতে পারে না। আসলে একটা সংসার জীবনে স্বামী-স্ত্রী কিন্তু দুজনেরই দোষ থাকে। ঠিক আছে? হয়তো কারো কম থাকে, কারো বেশি থাকে। সেখানে শ্বশুরবাড়ির লোকজন তো কখনো বউয়ের হয়ে কথা বলবেই না। ও সবসময় তাদের ছেলের সাপোর্ট নিবে। এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো দেখা যায় যে দিন শেষে মানে বাড়ির বউদেরই দোষ, বাড়ির বউরাই খারাপ। এখনকার মেয়েরাই খারাপ মোট কথা। তাদের কাছে হচ্ছে এখনকার মেয়েরাই খারাপ। আর তাদের বাড়ির মেয়েরা খুবই ভালো। তাদের বাড়ির মেয়ের কোনো দোষ নাই। ঠিক আছে? শ্বশুরবাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে শ্বশুরবাড়ির লোকজনের দোষ। হ্যাঁ? আর শ্বশুরবাড়ির এই মানে